আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকাল সকাল আপনাদের মাঝে যে নুডলসের স্যুপ নিয়ে হাজির হয়ে গেলাম। তো বাচ্চারা বলতেছে সকালে ওরা ঘুম থেকে উঠলে ভারী খাবার খেতে চায় না, তো এই জন্য কালকে নাস্তা কিনে খাওয়াইছি। তো আজকে বলতেছে যে আম্মু নুডলস দিয়ে স্যুপ বানিয়ে দাও, এটা দিয়ে সকালের নাস্তা করব। আমি এখানে এক পিস টমেটো ব্লেন্ড করে তারপরে এখানে দিছি, আর এক পিস হলো গাজর। মানে গাজরটা দেওয়াতে দেখেন কালারটা খুব সুন্দর আসছে, আর সুন্দর, এটা পুষ্টিকর একটা খাবার। এই জন্য আমি এখানে একটু গাজর দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটু রেগুলার যে সয়াবিন তেল আছে সামান্য পরিমাণ আমি সেটা দিয়ে দিছি। এগুলো দিয়ে আমি স্যুপটা বানাইছি। তো এই যে আমার আজকে সকালের নাস্তা। তো আমাদের সাথেই থাকবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এত তো সেই অপেক্ষায় থাকেন। এদিকে আলু আর সিম হলো সিদ্ধ বসাই দিছি নাস্তা করে, সেই নুডলস দিয়ে নাস্তা করেছি আজকে। আর এখানে আমি সিম আর আলু দিয়ে আজকে ভর্তা বানাবো, আর চিংড়ি মাছ দিয়ে হলো। তো এই তো শালগম, আমি এই শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। কখনো এই শালগম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি নাই, আর আজকে ফার্স্ট টাইম করব, দেখি কেমন লাগে খেতে। ছেলের কাছ থেকে পারমিশন নিয়ে হলো শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আর জানি আমি এই যে ছেলে হলো এই অ্যালার্জির জন্য সিম খাবে না, তো এটা হলো আমার জন্য। আর মুনাফের বাবা দেয়া যদি খায় তাহলে খাবে একটু। চিংড়ি মাছটা বের করি। এখানে আমি আলুটা করে নিছি, ম্যাশ করে নিছি। আর এই তো সিম এইখানে সিদ্ধ করে আমি তেল দিয়ে একটু ভাজা নিছি। আর এই তো মরিচ আর পেঁয়াজ আমি ভাজা রাখছি, ভর্তাটা বানাবো। আর এইদিকে আমি চিংড়ি মাছ মাখায় রাখছি, এখন আমি তেলে দিয়ে এটাকে ভাজা উঠাইয়া তারপরে আমি শালগমটা দিয়ে রান্না করবো। আজকে গ্যাসে কমে গেছে, কালকে আবার গ্যাস ছিল, পরশু দিন একদম ফুল গ্যাস ছিল, আজকে এখন কমে গেছে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আর একটু তেল দিয়ে দিব। পুরোটা যেতে দেখেন। একটু তো আমি এখানে পেঁয়াজের সাথে হলো এটা দিয়ে দিছি, এটা একটু ভেজে নিব। ভর্তা করতে করতে আজান দিয়ে ফেলব। আর মুনাফের বাবা হলো এই সিম দিয়ে আর আলু দিয়ে ভর্তা বানালে এটা অনেক পছন্দ করে, অনেক।
এটা একটু ভাজা হলে আমি সাথে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি হচ্ছে মশলা দিয়ে দিব। আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভেজে হলো আমি আদা রসুনটা দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সালগম তো একটু শুধু জাস্ট কালার হচ্ছে না, একসাথে বেশি হলুদ হলে ভালো লাগে। মূলা লাল শালগম কম দিব, কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। এখানে সে ভাজা চিংড়িগুলো দিয়ে দিতেছি। ওনাদের বাবা হলো শাক পাঠাইছে, বলছিলাম শাক পাঠাইতে, শাক এখন পাঠাইছে। আমার রান্না বান্না শেষ, চুহুরের আজান দিয়ে দিছে। আর এত ডিবা চুলায় শাক রান্না ভালো হইবে না, তাই শাকটা রেখে দিলাম। দেখি এখন একটু ডাল বসাই দিব, ডাল চচ্চড়ি আজকে। জিরে গুঁড়া দিয়ে ধনিয়া পাতা দিব, দিয়ে আমি নামিয়ে ফেলবো, কারণ গ্যাস বাড়েনি, গ্যাস এখনো ভালো করে আসেনি। তো এটা হলে একটু করে একেবারে জাল পেতে পেতে সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে, কিন্তু পানি শুকাইতে আমি এই জন্য করলাম। এটা দিয়ে দিই ধনিয়া পাতা, আর একটু শুকানো যেত, কিন্তু শুকাইতে গেলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি এখন ঘরবাড়ি পরিষ্কার করব। পরিষ্কার অলরেডি আমার মেয়ে করে ফেলছে সকালে। আমি এখন ঘরটা ফার্নিচারগুলো মুছে ঘরটা মুছে ফেলবো। এখানে আমি তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা রসুন দিইনি, তারা আদা রসুন আসি। আদা রসুন সব মশলা দিয়ে একটু মাখায় চচ্চড়ি বসাই দিব। সামান্য একটু পানি হাত ধুয়ে দিব, কারণ আজকে গ্যাসের তাপ নেই। আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে। এইদিকে হলো পাশের ফ্ল্যাটে, আমার পাশের ফ্ল্যাটের ভাবি হচ্ছে এইখানে হচ্ছে এটাকে বৌখুদি বলে ঢাকায়ারা। তো পোলারের চালের খুঁত আছে, এটা দিয়ে আর ডাল দিয়ে হচ্ছে বৌয়া রান্না করছে। আর এখানে হচ্ছে শুটকি ভর্তা আর মরিচ ভর্তা। এটা হচ্ছে কি ভর্তা, এটা বাদাম ভর্তা, আর এটা ধনিয়া পাতা ভর্তা। আর এটা হচ্ছে না, এটা বেগুন ভর্তা মনে হয় না। তো শুটকি ওইটা রান্না, এটা মনে রান্না করছে, আর এটাই করছে। এটা ওই যে ফ্রেশ আছে শুটকি, এটা হচ্ছে চাপা শুটকি মনে হয়। ওইটাও শুটকি ভর্তাই মনে হয়। 3 আইটেম খেলে বুঝতে পার। 5 রকমের ভর্তা দিয়ে আর হচ্ছে বৌখুদি দিয়ে পাঠাইছে। এখন আমরা খেয়ে দেখি, এখন খাবো।